গুড মর্নিং। আজকে 24 নভেম্বর, বাঙালির পায় সর্ষে। সেই হিসাবে এই সর্ষের মান রক্ষা করতে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন। যা সবে সব ঠান্ডা পড়ছে, জিয়ারও সামনে পরীক্ষা, জিয়ারও একটুখানি রিল্যাক্সেশনের জন্য হঠাৎ করে প্ল্যান। আমি, অনামিকা, জিয়া তিনজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোনো কংক্রিট কিছু প্ল্যান নেই, জাস্ট হোটেলটা বুক করা হয়েছে, বাকিটা রাস্তায় যেতে যেতে যা হবে দেখা যাবে। আমরা এখন রয়েছি মা ফ্লাইওভার থেকে নেমে বেরিয়েছি, মোটামুটি 6:45 নাগাদ বেরিয়েছি। এখানে এখন বাজে 6টা 15 মিনিট লেগেছে, 6টা 9 বাজে অ্যাকচুয়ালি। আমরা মা ফ্লাইওভার থেকে নামছি, নেমে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে আমরা দিল্লি রোড ধরবো। দিল্লি রোডের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছি। অনেকদিন পরে আমি যদি বা এলাম, মানে এক তো মানে প্রত্যেক 5 কিলোমিটার পর ডাইভারশন। সে আগের যে রাস্তা ছিল সেই রাস্তার একদমই নেই। আর এখন সামনে দেখুন অবস্থা, পুরো রাস্তা জ্যাম। কী জন্য হয়েছে জানি না, সামনে প্রায় 1-2 কিলোমিটার পুরো গুগল ম্যাপে পুরো রেড দেখাচ্ছে। 5 মিনিট হয়ে করে দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের গাড়ি ধুয়ে মুছিয়ে নিয়ে এসছি, চকচক করছে একদম। চলুন। অনেকক্ষণ পরে ভালো রাস্তায় পড়েছি। অ্যাকচুয়ালি মেমারির পর থেকে রাস্তাটা ভালো, মেমারি অবধি পুরো রাস্তাটাই ডাইভারশন, এবং এখানেও বসে ডাইভারশন আছে কিন্তু কম্পারেটিভলি অনেক কম। মেমারি অবধি যারা আসবেন তাদেরকে এখন বলে রাখি, এখন ওই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে এসে ওইখান দিয়ে আসাটাই বেটার হবে। কারণ এখন যদি সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে এদিকে আসতে হয় তো প্রচুর প্রবলেম আছে, প্রচুর রাস্তা ডাইভারশন আছে, বিভিন্ন জায়গায় জ্যাম আছে। আমরা এসে পৌঁছালাম আমাদের শান্ত বিতান ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা ট্যুরিস্ট লজ। ভালোই বেশ। এখানে এখন বাজে এক্স্যাক্টলি, টু বি প্রিসাইজ, 10টা বাজে এখন। আর আমাদের রুম পাবো হচ্ছে আমরা 12টার সময়, কারণ টোটাল 35টা রুম আছে, 35টা রুমই এখন টোটালি অকুপাইড আছে। আজকে রোববার বলে তাও রুম পাওয়া গেছে, আর অন্যদিন হলে তো রুম পেতামই না। যাই হোক, তো এখানে হচ্ছে সামনে একটা মাঠ আছে, আবার মাঠে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে। এই হচ্ছে প্রপার্টিটা মেনলি। এদিকে ওদের সুইমিং পুলও আছে, ঘুরে দেখাচ্ছি দাঁড়ান। আমরা এখন এসেছি আমাদের হোটেলের পুল সাইডে। এইটা অ্যাকচুয়ালি এই হোটেলটা লোকেশানটা বলে দিই, এটা হচ্ছে যে সোনাঝুরি হাট থেকে প্রায় 4 কিলোমিটার আগে অবস্থিত, মানে মেন রাস্তার উপরে। সেই রিলায়েন্স স্মার্ট বাজার আছে তার ঠিক ব্যাং অপোজিটে একদম। এখান থেকে সোজা রাস্তাটা গিয়ে বাঁদিকে ঘুরে গেছে, যেটা শান্তিনিকেতন হয়ে, মানে বিশ্বভারতী হয়ে সোজা খোয়াইয়ের দিকে চলে যাচ্ছে। তো আমাদের সামনে এই রুমগুলো আছে। আমাদের রুমটা এইগুলো না, আমাদের রুমটা ডিলাক্স রুমটা মেইন করিডোরের সামনে আছে, সেটাতে দেখাচ্ছি পরে। এখানে অ্যাকচুয়ালি চেক আউট টাইম সকাল 10টার সময়, তো কালকে সকালে খুব একটা সময় পাওয়া যাবে না। তো আমাদের হাতে কিছুক্ষণ টাইম আছে, তো এই টাইমটা সদ্ব্যবহার করার জন্য জিয়া পুলে নেমে পড়েছে। এখানে সুইমিং কস্টিউমের ব্যবস্থাও আছে, সেটা 200 টাকা করে এক্সট্রা খরচা দিয়ে কিনতে হবে, বা আপনারা যদি নিজস্ব ক্যারি করেন তবে কোনো অসুবিধা নেই। যাই হোক, তো আপাতত সুইমিং কিছু জল কেলি করে আমরা কিছুক্ষণ পরে রুম আমাদের দেবে, তখন আমরা রুমে ঢুকবো। এই একটু দেখে নিই জায়গাটা। এই আমাদের গাড়ি এখানে রাখা আছে, আর সামনে পরপর কটেজ। আমরা নিয়েছি ডিলাক্স। এই হচ্ছে ডিলাক্স রুম। রুমটা ভালোই বেশ, দুটো সোফা সেট, এখানে টিভি, ওয়ারড্রপ, একটা কিং সাইজ বেড, এইখানে একটা ওয়ারড্রপ রয়েছে, এখানে একটা লোকারও আছে আবার একটা, এখানে কেটলি, এখানে মিনি ফ্রিজ,
জগটাই শুধু একবার বাজারে আছে, দেখতে সঙ্গে কিট দিয়েছে, তার মধ্যে কী আছে শ্যাম্পু ট্যাম্পু যা তা থাকে আর কি। আর এসি আছে, আর এই হচ্ছে বাইরের ভিউ। এটা হচ্ছে আমরা এখানে বিশ্বভারতী, সেই প্রসিদ্ধ বিশ্বভারতী ইউনিভার্সিটি। এই তো বিশ্বভারতী ক্যাম্পাস ডান দিকে, এই ডান দিকে হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। যাক, আমরা এবারে বিশ্বভারতী যাবো না, কারণ বিশ্বভারতী অনেকবার এসেছি। আমরা সোজা যাবো সোনাঝুরি। সোনাঝুরি যাব, তারপরে খোয়াই যাব, আর কোথায় যাব, রামশ্যামে খাবো। তারপর যদি আসার সময় সৃজনী কুটির শিল্পটা যেতে পারি তো ওখানে যাবো। সৃজনী কুটির শিল্প যাব, ভালো করে দিয়েছে। আগে এখানে এই সোনাঝুরির সামনে গাড়ির পার্কিং নিয়ে প্রচণ্ড প্রবলেম হতো। অ্যাকচুয়ালি এত মানে আলাদা পার্কিংয়ের জন্য এত গ্যাঞ্জাম হয়ে যেত, প্রচণ্ড প্রবলেম হতো। তো এখন এইখানে পার্কিং করে দিয়েছে টোটালি আলাদা করে, সামনে সোনাঝুরি থেকে একটু এগিয়েছে। তো পার্কিং এখন ওই রাস্তার যে মেন যে রাস্তাটা, যে সোনাঝুরি থেকে ওই রাস্তাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। ওই জন্য এখন এই একটা অনেক বড় সুবিধা। এই যেখানে রেট লেখা আছে, ট্রাভেলার উইঙ্গে 200 টাকা, কার 100 টাকা, বাইক 20 টাকা। এটা পার্কিং রেট। এই যে এখানে পুরো সুন্দরভাবে পার্কিং আছে। সোনাঝুরি হাটে এসে যদি আপনারা মাদুরের সঙ্গে না আসলেন, তবে এখন তো মনে হয় সোনাঝুরি হাট ঘোরাটা ইনকমপ্লিট থেকে যায়, তো সেটাই পূর্ণ করা হচ্ছে। সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় এখানে। শান্তি কুঠির, এটা একবার বানানো হয়েছিল, একবার এটা ছিল আমাদের। আমার এখনো স্পষ্ট মনে আছে, আজ থেকে 4-5 বছর আগে অবধিও এই সোনাঝুরির হাটটা বসতো অনলি শনিবার দিন, কিন্তু এখন সেই হাটের রূপ টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন এই হাট বসে প্রত্যেক দিন দুপুরবেলা থেকে, এবং এই হাটে যে পসার নিয়ে বসার লোক বিক্রেতার সংখ্যা প্রচুর এবং অগন্তি। আমরা চলে এসেছি রামশ্যামের সামনে, রামশ্যাম রেস্টুরেন্ট, সেই প্রসিদ্ধ সোনাঝুরিতে প্রসিদ্ধ রেস্টুরেন্ট, যেখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়। এখানে যতবারই আসি আমরা এখানেই খাই ম্যাক্সিমাম, প্রতিবারই। এখন আগের থেকে অনেক বড় করে দিয়েছে। আগে ওদিকে মাত্র একটা আউটলেট ছিল, এদিকে এই ঢুকেই বাঁদিকে এখন নতুন একটা আউটলেট হয়েছে সেখানে। আর এখানে আগে যে নিয়ম ছিল টেবিল বসে অর্ডার করা, সেটা এখন আর নেই। এখন আগে কুপন করতে হবে, কুপন করে তারপরে ঢুকতে হবে। তা কুপনে এখানে মোটামুটি রেট যা আমরা যেটা নিলাম, সেটা হচ্ছে এখানে 3টে ভেজ থালি নিলাম, একটা চিকেন কারি নিলাম, একটা কাতলা কারি নিলাম। দেখা যাক দিক খাবার কেমন, খাবার দেখে বোঝা যাবে। খাওয়া দাওয়া ভালোই বেশ। ডাল, এটা হচ্ছে কি আলু পোস্ত, এটা হচ্ছে ফুলকপি, চাটনি, শাক আর বেগুন ভাজা। এটা দিল চিকেন কারি, এখানে দিয়েছে কাতলা কারি। ভালোই খাওয়া দাওয়া। আলু পোস্তটা ভালোই দিয়েছে। এটা হচ্ছে চাটনি।
সাত থালায় খাবার দিয়েছে, ভাত যতবার চাইলেও দেবে। ভালো সুন্দর খেলাম। এই রামশ্যামের খাবার অসম্ভব সুন্দর। আপনারা যারাই শান্তিনিকেতনে আসবেন এই রামশ্যামে অ্যাটলিস্ট খাবেন। রামশ্যামটা এত সুন্দর খাবার, লাস্টে যা দেখালাম তার সঙ্গে লাস্টে পায়েস দেয়, অসম্ভব সুন্দর পায়েস। ওই টেলটেলে পায়েস না, অসম্ভব সুন্দর গাঢ় পায়েস। তারপরে বাকি যেসব খাবার আছে সবই আনলিমিটেড, যতবার ইচ্ছে চাইবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, রামশ্যাম আগে তো যা ছিল, এখন নতুন ওরা আরও এক্সপ্যান্ড করেছে। এক্সপ্যান্ড করে দেখুন, সুইমিং পুলটা দেখুন। এই সুইমিং পুল ছোট্ট একটা আগে হোটেল ছিল, এখন রামশ্যামে এই হচ্ছে রামশ্যামের টোটাল প্রপার্টি। কি ছিল আর কি করেছে। ভেতরকে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে সুইমিং পুলটা বেশ যথেষ্ট সুন্দর। আরও কিছু এক্সপ্যান্ড করছে মনে হয়, এখানে অর্গানিক ভেজিটেবল চাষবাস কিছু হয় হয়তো বা। যাই হোক, এর পরের বার যখন আসবো রামশ্যামেই থাকবো, তো একটা বললাম না। তুমি এরকম শাড়ি পরতে পারো তো? বাহ, সুন্দর। এত সুন্দর সুন্দর হাতের কাজ পাওয়া যায়, হ্যান্ডিক্রাফট। অসম্ভব সুন্দর হ্যান্ডিক্রাফটগুলো দেখুন। এই ছোটো ছোটো হ্যান্ডিক্রাফট যেগুলো লস্ট আর্ট। দেখে নি একবার তাও। ওদিকটা যাক, শাড়িটা ভালোই হয়েছে বা ভালোই বেশ, শাড়িটা ভালোই বেশ। শার্টটা কম দামের মধ্যে পরার জন্য পারফেক্ট। প্রচুর শপিং হয়ে গেল। আজকে সোনাঝুরিতে এসে মোটামুটি মানিব্যাগ খালি, প্রচুর কেনাকাটি হয়েছে। দেখুন হাতে ব্যাগের বহর দেখুন, এছাড়াও ব্যাগের মধ্যে আছে আরও মোটামুটি পুজোর বাজার হয়ে গেছে। এখানে এমন অবস্থা, এখানে যা দেখলে কিনতে ইচ্ছা করবেই, নিজেকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। দামগুলো খুব রিজনেবল তো। দেখুন ওইখানে, ওইদিকে দেখুন, উঠছে শুধু। মানে এইখানে এসে যে কিনবে না, ওরকম কন্ট্রোল ক্ষমতা কাল আছে কি জানি না। হেভি খুশি, প্রচুর জিনিস কিনেছে। কদবেল মাখা খাবো। কত করে খোয়াই কদবেল মাখা? 50, 130। দাও দেখি। কত? ঝাল খুব একটা বেশি না, ঝাল করে মাখো। দেখো অনামিকা শপিং করে ক্লান্ত, বসে পড়েছে গিয়ে, আর পাচ্ছে না। আমরা কদবেল মাখা খাচ্ছি। জিয়া তো কটা হয়েছে? একটা। ও, অনামিকার কাছে 4টে শাড়ি, চুড়িদার সবই কেনা হয়ে গেছে মোটামুটি। আমার কিচ্ছু হয়নি। আমার কি হয়েছে? শর্ট হয়েছে। ও শার্ট নিয়ে কিনেছে, আমার শার্ট হয়েছে একটা। যাই হোক, ঠিক আছে। কি নাম? পাপা আরেকটা। ওকে, কি নাম? আমাকে দেখা না। দেখা আমাকে একটু। পাপা কি নিচ্ছ? পাঞ্জাবি নিলাম একটা, 280। শপিং হিট। গামছা প্রিন্টের ড্রেস, গামছা প্রিন্টের ড্রেস এখন প্রচণ্ড হিট। একজন ভদ্রমহিলা টিভিতে দেখছিলাম, উনি এই গামছা প্রিন্টের ড্রেস নিয়ে এক্সপোর্ট করে। সি মেড কোয়াইট এ স্টোরি। ভালো কাজ করছে ভদ্রমহিলা বেশ।
এখন ইউনিক আইডিয়ারই দাম। বড় লোকের বিটি লোকের লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেব লাল গেঁদা ফুল। ওই বড় লোকের বিটি লম্বা লম্বা চুল। শপিং, এটা অনামিকা একটা, এটা কি কি নিচে দা? রেশমের শাড়ি, খুলবো না, থাক, খুললে গন্ডগোল। এটা হচ্ছে আমার শার্ট। আচ্ছা, এটা হচ্ছে অনামিকার ব্লাউজ। এটা হচ্ছে শাড়ি। বাবা, শপিংও হয়েছে। এটা কোনো খুললে না যাবে না, হাত দাও। এটা হচ্ছে বেডশিট। আচ্ছা, এটা হচ্ছে জিয়ার কুর্তি। এটা হচ্ছে তোমার পাঞ্জাবি। আমার পাঞ্জাবি। বাবা, শপিং হয়েছে। পুজোর শপিং হয়ে গেছে। চল, আর পুজোতে একটু শপিং করতে যাবি না, ঠিক আছে? পুজোর শপিং কমপ্লিট। এই শাড়িটা, বাবা, শাড়িটা কি? হ্যাঁ, রেশম কাপড় না সামথিং? রেশমের গুটি থেকে তৈরি করা শাড়ি। এই শাড়িটা নাকি একটা এর মধ্যেই চলে যাবে। হ্যাঁ, এই শাড়িটা কিন্তু সুন্দর হয়েছে, দেখ। ঠিক আছে, চল চল। আজকে 25শে নভেম্বর সকাল সকাল আমরা এসেছি একবার সোনাঝুরির হাটে খোয়াইতে। অ্যাকচুয়ালি দুপুরবেলা যখন আমরা সোনাঝুরির হাটে আসি, তো এই যে লাল মাটির দেশ যেটাকে বলা হয় লাল মাটি, সেটাকে ঠিকমতো উপভোগ করা যায় না। এখানকার সুন্দর শান্ত পরিবেশ যেটা অ্যাকচুয়ালি লোকে দেখতে আসে, সেটা তো দুপুরবেলা আমরা পাই না। ওই জন্য সকালবেলা এলাম একবার এক উপভোগ করতে। এত সুন্দর একটা নিস্তব্ধ পরিবেশ যেটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এত সুন্দর চারিদিকে সবুজ, এত সবুজ, সেটা আমাদের তো শহরাঞ্চলে এত কোনো দেখা যায় না। এই হচ্ছে পাখির চোখে খোয়াই। এই সেই খালটা যেটার পাশে সোনাঝুরি হাটটা বসে, এবং দূরে দেখা যাচ্ছে বিস্তীর্ণ বনভূমি। সকালবেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূর্য স্নাত শান্তিনিকেতন। আজকে 25 নভেম্বর সকাল সকাল এসছি সোনাঝুরি হাটে। এই জায়গাটা খুব সুন্দর লাগে সকালবেলায়। একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, বাইরের টেম্পারেচার এখন ওই 15-16 ডিগ্রি মতো। ভালোই ঠান্ডা লাগছে। বেশ একটা দিন ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে বেশ সুন্দর। কিছুক্ষণ পরে এখানে কি অবস্থা হয়ে যায়। এখন সকাল সকাল আমরা এসেছি, টু জাস্ট গেট এ ফিল অফ দ্য প্লেস, যে কীরকম লাগে অ্যাকচুয়াল সোনাঝুরি। এই লাল মাটির জায়গা, এই জায়গাটা তো অ্যাকচুয়ালি সোনাঝুরি হচ্ছে এই জায়গাটা, যে লাল মাটির যে ফ্লেভারটা সেটা তো অ্যাকচুয়ালি এখানেই পাওয়া যায়। আর তো বোলপুরে খুব একটা, মানে আমরা যে অঞ্চলটার মধ্যে ঘুরি সেখানে খুব একটা পাওয়া যায় না। তো আর এই জায়গাটা যখন একটু পরের দিকে আসলে এখানে এত ভিড় হয়ে যায়, এই সোনাঝুরির বন জঙ্গল, এখানে যে এত সুন্দর গাছপালা সেটা বোঝাই যায় না ঠিকমতো। তখন শুধু দোকান দোকান আর দোকান। আপনার কি স্ট্যান্ড এটা নাকি? আচ্ছা আচ্ছা,
7:50 in the morning আর পাপা এখন খাচ্ছে খেজুরের রস। সকাল সকাল খেজুরের রস, বাহ। খাবি? না, এক গ্লাসই দিন আর কি। দেখো যায় না খেজুরের রস খেতে কতক্ষণ ভালো। হ্যাঁ? দাও আমি খাই। মা ধরো। জিয়া আর অনির্বাণ দুজনে এখন সকালবেলা খাচ্ছে খেজুরের রস। সকাল সকাল এরকম জায়গা এলে নিজের অজান্তে মনটা সুন্দর হয়ে যায়। এত নির্মল পরিবেশ, বিশুদ্ধ বাতাস, যেটা আমাদের কাছে খুবই দুর্মূল্য। কিন্তু সবচেয়ে খারাপ লাগে যেটা দেখতে, এইখানে যখন আমরা আসি, এই আশেপাশে এত নোংরা, এত আবর্জনা। আমরা যখন ঘুরতে আসি, আমরা যদি জায়গাগুলো একটু পরিষ্কার রাখি, তবে এই জায়গাগুলো হয়তো অনেক বেশি আরো বেশি দ্রষ্টব্য হয়ে ওঠে যারা বাইরে থেকে দেখতে আসে। আমরা এখন হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি কোপাই নদীর তীরে। এই হচ্ছে কোপাই নদীর উপরে সেই পিয়ারসন ব্রিজ, যেখান থেকে আমরা এই কোপাই নদীর সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারি। এখন সময় সানরাইজ হয়ে গেছে অনেকটা আগেই। এই কোপাই নদীর হাল এখন দেখলে কষ্ট লাগে। কোপাই নদীর হাল এখন অনেকটাই বেহাল। চারদিকে নোংরা আবর্জনা স্তূপ, রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব। কিন্তু যাই হোক, এই কোপাই নদীর ধীরে অনেক স্মৃতি হয়তো জমা হয়ে রয়েছে। আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে এখানে সকালে ঘুরতে আসার সময় দেখছিলাম এই কোপাই নদীটার এই জায়গাটা অ্যাকচুয়ালি সোনাঝুরির হাট থেকে খুব সামনে না, 1-1.5 কিলোমিটার ডিস্টেন্স। এদিকে প্রচুর নতুন নতুন গেস্ট হাউস, ছোট ছোট হোটেল হয়েছে এবং যেগুলো যথেষ্ট ভালো, মানে এট পার উইথ মডার্ন এমিনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস। তো আপনারা এদিকে যদি আসেন, তো এইখানে প্রচুর হোটেল আছে যেগুলো আপনারা স্টে করতে পারেন। আমরা যে হোটেলটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, সেটা অনেকটা দূরে এবং পরে চিন্তা করে দেখলে ওটা অনেক বেশি এক্সপেন্সিভ। তার থেকে অনেক কম ট্যারিফে এদিকে অনেক প্রচুর হোটেল অ্যাভেলেবেল, অপ্ট আউট করতে পারেন। যাই হোক, আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের সামনে এই ডিলাক্স বাংলাগুলো আছে, এগুলো দিয়ে একদম লাস্টে বাংলাটায় আমরা আছি। এখানে সবচেয়ে সুবিধা হলো নিজস্ব একটা কার পার্কিং আছে, যেটা খুবই সুবিধাজনক। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর তরকারি, জিয়া নিয়েছে ব্রেড বাটার, আর সঙ্গে দিয়েছে কলা আর ছোট্ট ছোট্ট সাইজের 1/2 ইঞ্চি সাইজের রসগোল্লা। মানে একদম এটা, এই রসগোল্লা সাইজটা ইউনিক সাইজ। এই রসগোল্লা সাইজটা 1/2 ইঞ্চি, ঠিক আছে। আর সঙ্গে একটা তোর মিক্সড ফ্রুটও দিয়েছে যে একটা তোর জন্য। এইটা খুব লোভনীয় খাবার, লুচি আর সবজি। ফটাফট করে খেয়ে ফেলি। আচ্ছা, সঙ্গে আমাদের আর আছে হচ্ছে অমলেটও দেওয়া আছে, 3টে অমলেট চলে এসছে। অমলেট আরেকটা আছে, বাহ, ভালো খাবার। ওর খেয়ে আমরা বেরোবো। কেমন যে ঠিক আছে, চল। এখানে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। এদিকে সানাই, এদিকে আশরি। ভালো, একদিনের ডে আউটের জন্য ভালো। বেশ কি নবজাতক, এইগুলো সব কটেজ, এগুলো সেজুতি। আর এইদিকে যে দুটো আছে সামনে, এই দুটো হচ্ছে ডিলাক্স রুম। বাবা কি বিশাল প্ল্যানিং করছে। সামনেই স্মার্ট বাজার, একদম স্মার্ট বাজার অপোজিটে অ্যাকচুয়ালি। গাড়ি রাখার সুন্দর বন্দোবস্ত, একদম সোজা কাভার্ড কার পার্কিং, ভালোই বেশ। আমরা এখন আছি বিশ্বভারতী উপাসনা গৃহের সামনে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে হয়তো বিশ্বভারতীতে আসা হবে না, আসার টাইম হয়ে উঠবে না, কিন্তু আজকে কিছু টাইম হাতে আছে এবং এই স্বল্প টাইমের মধ্যে দেখলাম যে বিশ্বভারতীতে ঘুরেই যাই।
কারণ এখানে আসলে সবসময় ভালোই লাগে। যতবারই আসি কোনো সময় মনে হয় না যে বোরিং কিংবা দেখে গেছি, সেই জিনিসটা কোনো সময় মনে হয় না। তাই একবার চলে এলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, চ্যানেলটা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ছাতিমতলা, সব জায়গায় জনসাধারণের প্রবেশ নিষেধ। শান্তিনিকেতনের একটা ভার্চুয়াল ট্যুর, যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও করতে পারি। আচ্ছা, এইটাই হচ্ছে মেইন মিউজিয়ামটা। চল ভেতরে গিয়ে দেখি একবার। টিকিট কেটে আমরা ঢুকে গেলাম বিশ্বভারতীর ভেতরে যে মেইন মিউজিয়াম। এখানেই রবীন্দ্রনাথের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র প্রদর্শনী একটা আছে, এবং এখান থেকেই তার প্রাপ্য নোবেল চুরি হয়ে গেছিল। যাই হোক, তো এখানে ভিতরে ঢুকে অ্যাকচুয়ালি ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তো ভেতরে ফটোগ্রাফি কিছুই করতে পারছি না। ঘুরে আসি, ঘুরে বেরিয়ে আমি বাকি জায়গাটা দেখাচ্ছি। এর তলায় বসে বসে রবীন্দ্রনাথ কত কবিতা লিখেছে। হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে অ্যাকচুয়াল বাড়ি। আমরা আগে যেটা দেখলাম মিউজিয়াম, সেটা পরে তৈরি করা হয়েছে। ওটা হচ্ছে ওনার ব্যবহৃত জিনিসপত্র, সংগ্রহিত জিনিসপত্র সব দেখানোর জন্য। আর এখান থেকে পরপর যেগুলো আছে, এই একটা, এই পাশে, ওইদিকে, ওই সামনে একটা, আর এইদিকে একটা, এই পরপর 5টা বাড়িতে উনি থাকতেন অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ওনার ব্যবহৃত গাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি তখনকার দিনে, WBA 6889। এটার নাম হচ্ছে কোণার্ক। এর সামনে একটা প্রিন্টিং প্রেস রাখা আছে। বাড়ি শ্যামলী। আর এখানে আরেকটা বাড়ি, এটা হচ্ছে পুনশ্চ। সুন্দর সুন্দর বাড়ি। এখানে থাকলে অনেকের মধ্যে থেকে কাব্যরস ঝরে পড়ে। উদিচি, পুনশ্চ ডিটেলস, প্রত্যেকটা বাড়ির ডিটেলস এখানে দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। এখানে
এই বাড়ি ডিটেলসও আছে, পজ করে দেখে নেবেন। সুন্দর একটা স্কাল্পচার, রামকিঙ্কর বাজি, দ্য সেন্ট্রাল ফ্যামিলি, স্কাল্পচারটার নাম। কি সুন্দর পরিবেশ, হ্যাঁ, শান্তির বাতাবরণ চারিদিকে। দেবদারু গাছ এটা। আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা, কঙ্কালীতলা, তাই তো? তো মন্দিরে নামা করে মনে থাকে না। গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। এদিকে দেখ খানকের পুরো একদম। আমরা এখন এসেছি কঙ্কালীতলা মন্দির। এটা নাকি 51 সতীপীঠের একটা সতীপীঠ। আমি জানি না, আই এম নট শিওর, আমি একদম ঠিক বলছি কি না, বাট শুনেছি সেটাই। অনেকটা জিয়া গাছের ভিতরে বিয়ে হচ্ছে, দেখুন। বলি হয় ওখানে, প্রচুর বিয়ে হচ্ছে এখানে। আচ্ছা, ও বিয়ের পরে আর কি জন্য এসছে। কি অবস্থা দেখুন, পয়সা তোলার চেষ্টা করছে এর থেকে। কি অবস্থা আমাদের দেশের। হ্যাঁ হ্যাঁ, এবার পরীক্ষা ভালো হবে তো এবার? হ্যাঁ, পরীক্ষার আগেই কঙ্কালীতলায় পুজো দিয়ে যাবে, ওই জন্য এলাম। যাই হোক, মোটামুটি শেষ। এই ছিল আমাদের শান্তিনিকেতন ট্রিপ। এবার ব্যাক টু হোম। চারিদিকে সবুজ আর সবুজ। শান্তিনিকেতন থেকে আসার পথে দেখে নিই ডিবাবির বিরিয়ানি কোনোদিন খাইনি, এবার ডিবাবির বিরিয়ানিটা খেয়ে নিই একবার, খেয়ে কেমন লাগে দেখি। রাস্তার মধ্যে ব্যারাকপুর এসে খেয়ে নেবো ডিবাবির বিরিয়ানি। এই হচ্ছে ডিবাবির দোকান ব্যারাকপুরে, দেখি কেমন। চলে এসছে আমাদের বিরিয়ানি, খেয়ে বোঝা হবে।
কি আছে হ্যাঁ বিরিয়ানি খেলাম, রিপাবলিক বিরিয়ানি খেলাম। কোয়ান্টিটি তো হিউজ কোয়ান্টিটি, এতখানি একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। মাটনের পিস যথেষ্ট ভালো মাটনের পিস, প্রায় 250 গ্রামের তো হবেই মাটনের পিস। যে কেমন খালি জিয়া বিরিয়ানিটা? ভালো বাট টু মাচ। হ্যাঁ এত কোয়ান্টিটি দিয়েছে। আর মাটনের পিসটা? মাটনের পিসটা করে আমরা আবার কী করলাম, এতখানি খাওয়া তো সম্ভব না, আমরা আবার এক্সেসটা ছিল একটুখানি, ওইটা প্যাক করে নিয়েছি। প্রথমেই প্যাক করে নিয়েছি, এতখানি খাওয়া সম্ভব না বলে। যাই হোক, ধরুন ট্যুর মোটামুটি শেষ। তবে এই থাকলো, চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের ভিডিওর জন্য ওয়েট করুন, নেক্সট ভিডিও আসছে। যা বিরিয়ানি আছে রাত্রিরেও হয়ে যাবে।